আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গাজীপুরে হামলায় আহতদের দেখতে হাসপাতালে হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলম। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত ছাত্র জনতাকে দেখতে হাসপাতালে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং কেন্দ্রীয় সমন্বয়ক শারজিস আলম। গতরাত ৩টায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের খোঁজখবর নিতে যান তারা। এরপর জানাবো, শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, তাদের সর্বোচ্চ শাস্তি যেন হয় সে ব্যবস্থা করব। এদিকে হবিগঞ্জে ছাত্রলীগের নেতা ঈশান গ্রেপ্তার। হবিগঞ্জের আজমিরিগঞ্জ থেকে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ঈশান ৩৪কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত ৮টায় আজমিরিগঞ্জ পৌর শহরের পোস্ট অফিস সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেব না বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এখনও সরকারের সমালোচনা করলে গুম হতে হয়, এমন ভয় থেকে মুক্তি মিলেছে। সমালোচনা করব সফলতার জন্য, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেব না। জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থানে দ্রোহের গ্রাফিতি প্রকাশনা উৎসবে সব কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে নৈরাজ্যকর পরিস্থিতিকে সমর্থন করে না বিএনপি। দেশজুড়ে চলমান নৈরাজ্যকর পরিস্থিতিকে সমর্থন করছে না বিএনপি। দলটি মনে করছে, অভ্যুত্থানের ৬ মাস পর এসে নৈরাজ্য ঘটানোর কোনো সুযোগ নেই। এবং সর্বশেষ জানাবো, শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। গত কয়েকদিনের তুলনায় সারা দেশে তাপমাত্রা কমেছে। দেশের ৬ জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল রোববার উত্তরাঞ্চল সহ দেশের শীতের অনুভূতি আরও বেশি থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গাজীপুরে হামলায় আহতদের দেখতে হাসপাতালে হাসনাত শারজিস। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত ছাত্র জনতাকে দেখতে হাসপাতালে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক শারজিস আলম। শুক্রবার ৭ই জানুয়ারি রাত ৩টার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের খোঁজখবর নিতে যান তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের নেতাকর্মীরা বলেন, হামলায় আহত ব্যক্তিদের প্রায় সবাইকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহতদের দেখতে শুক্রবার রাত ৩টার দিকে হাসপাতালটিতে যান হাসনাত ও শারজিস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, গতকাল রাতে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে শিক্ষার্থীরা রওনা হয়। দ্রুত ১৫-২০ জন ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখা যায় বাড়িটিতে লুটপাট হচ্ছে। সময় মাইকে ঘোষণা দিয়ে শত শত মানুষকে জড়ো করা হয়। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই শিক্ষার্থীদের কয়েকজনকে বাসার ছাদে নিয়ে পেটানো হয়। পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও পেটায় স্থানীয় বাসিন্দারা। গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ওই ঘটনায় সকাল ১০টা পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি। আমরা লিখিত অভিযোগ পেলে আমরা আমাদের আইনি প্রক্রিয়া শুরু করব বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যারা শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে ধরে ধরে আইনের আওতায় আনা হবে। কিভাবে তারা নিরীহদের উপরে মাইকিং করে তারপর হামলা করেছে, এই বিষয়টি খুবই আতঙ্কিত করে তুলেছে আমাদের। শিক্ষার্থীরা একটি জায়গায় গিয়ে দেখে তারা ওই এলাকায় হামলা বা ভাঙচুরের শিকার হচ্ছে। ওই এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে লুটপাট ঠেকাতে কিছু শিক্ষার্থী প্রবেশ করে। তাদেরকে এলাকায় যুবলীগ, ছাত্রলীগ ও যুবদলের নেতাকর্মীরা এলাকাবাসীকে মাইকিং করে ডাকাত বলে তারপর তাদের উপর ব্যাপক হামলা করে। এ অবস্থায় অন্তত 25 জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। আজ এই ঘটনার পর সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী এই বিষয়টি নিশ্চিত করেছেন যে সব আওয়ামী লীগের নেতারা শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে জড়িত, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে তারপর বিচারের আওতায় আনা হবে। উল্লেখ্য, গত 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জেরে ধানমন্ডি 32-এ হামলা ও ভাঙচুর চালায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী এবং ছাত্র জনতা। এই ঘটনার পরই দেশের আওয়ামী লীগের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের অবৈধ স্থাপনায় হামলা ও ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা। হবিগঞ্জে ছাত্রলীগের নেতা ঈশান গ্রেপ্তার। হবিগঞ্জের আজমিরিগঞ্জ থেকে নিষিদ্ধ সংগঠন থেকে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ঈশান 34কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 7ই ফেব্রুয়ারি রাত 8টার দিকে আজমিরিগঞ্জ পৌরসরে পোস্ট অফিস সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ঈশান আজমিরিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মৃত হাফিজউদ্দিন হাপাই মিয়ার কনিষ্ঠ ছেলে। পুলিশের এজাহার সূত্র থেকে জানা গেছে, মেহেদী হাসান ঈশান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে হবিগঞ্জ জেলার একটি মামলার এজাহারভুক্ত আসামি। আজমিরিগঞ্জ থানার ওসি এবিএম মইদুল হাসান বলেছেন, আটকের পর রাতে ঈশানকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাবার পর দীর্ঘ বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের এসব নেতা আত্মগোপনে ছিলেন। বর্তমানে তারা অনেকে আবার আত্মগোপন থেকে বেরিয়ে আসছেন। অনেকে বিদেশে পালিয়ে গেলেও দেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এদেরকে আবারও খুঁজে গ্রেপ্তার করছে পুলিশের সদস্যরা। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হতে দেব না বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে হোক, যতটুকু প্রয়োজন হোক, বিএনপি সহায়তা অব্যাহত রাখবে। বিএনপির নেতাকর্মীরা সবসময় এই সরকারের সঙ্গে আছে। সরকারের উপর আমাদের ভরসার জায়গা আছে। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে সবসময় বিএনপি নিজের সরকার মনে করে। এই সরকার আছে বলেই এই ফ্যাসিস্ট শক্তিদেরকে ধরা হচ্ছে এবং আইনের আওতায় এনে এদের বিচার করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীদেরকে দীর্ঘ 17 বছর সব থেকে বেশি হত্যা ও গুম করেছে বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার। কিন্তু 5ই আগস্টের পর তারা বিদেশে পালিয়ে গিয়েও তাদের ষড়যন্ত্র চক্রান্ত থেমে নেই। তারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বিপদে ফেলার জন্য নানারকম ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে পাশে থাকবে বলেও জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা। বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিপক্ষে দাঁড়ানোর জন্য সমস্ত রাজনৈতিক দল একতায় আছে। এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। এই সরকার মানে আমাদের সরকার, জনগণের সরকার।